ফিউচারিটি পার্কের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা গত পর্বে এইচটিএমএল এর ফর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের লাস্ট যেই ভিডিওটা ছিল এটা 2021 সালে তৈরি করা, এবং তারপর এখন 2022 সালের আজকে 14ই ফেব্রুয়ারি। তো আজকে আমরা সেই টিউটোরিয়ালটাকে আবার পুনরায় কন্টিনিউ করছি। তো আশা করি এবার নিয়মিত আমরা ভিডিও আপলোড করতে পারবো। তো আমরা লাস্ট পর্বে আমরা শিখেছিলাম যে এইচটিএমএল এর ফর্ম ট্যাগ ব্যবহার করার মাধ্যমে কিভাবে আমরা একটি ফর্ম তৈরি করতে পারি। সেখানে আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করেছি, এবং ইনপুট ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ব্রাউজারে কিছু ফিল্ড এনেছি, যে ফিল্ডগুলোর মধ্যে আমরা এখানে টেক্সট লিখতে পারবো। আমরা যেখানে দিয়েছিলাম টাইপ টেক্সট, সেখানে আমরা টেক্সট লিখতে পেরেছি, এবং যেখানে আমরা টাইপ পাসওয়ার্ড দিয়েছি সেখানে আমরা পাসওয়ার্ড লিখতে পারবো। তবে আমরা জানি যে পাসওয়ার্ডের ঘরে কিছু লিখলে সেটা আমরা দেখতে পারবো না। এই যে পার্থক্যটা, এটা শুধুমাত্র টাইপের জন্য। তো এরকম আমরা টাইপের অনেকগুলো ভ্যালু সম্পর্কে আজকে আলোচনা করব, যেগুলো আসলে আমাদের একটি ফর্ম তৈরি করতে হলে আমাদের প্রয়োজন। তো আমরা প্রথমে আমাদের এখানে যে কোডিংগুলো আছে এটাকে আমরা একটু সুন্দর করার জন্য আমরা প্রত্যেকটা ইনপুট ট্যাগের থেকে আমরা একটু স্পেস তৈরি করে নিলাম। তবে একটা বিষয় মনে রাখবেন, আমরা যখন কোনো স্পেস দিব আর সেভ করার পরে যদি আমরা ব্রাউজারে আউটপুট দেখতে যাই, তাহলে অ্যাকচুয়ালি সেটার কোনো প্রতিফলন দেখা যাবে না, কারণ ব্রাউজার শুধুমাত্র ট্যাগের ব্যবহারগুলো বুঝতে পারে। আমরা যে অতিরিক্ত স্পেস বা এই যে ব্রেক অর্থাৎ এন্টার দেওয়ার মাধ্যমে ব্রেক করি, এই জিনিসগুলো কিন্তু ব্রাউজার বুঝতে পারে না। তো এক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের এখানে প্রত্যেকটা যে ফিল্ড আছে এই ফিল্ডের মধ্যে আরেকটু স্পেস তৈরি করতে, তাহলে আমরা এখানে এই যে ব্রেক ট্যাগ ব্যবহার করেছিলাম, এই ব্রেক ট্যাগটাকে আমরা আরও একবার যদি দেই, এবং এখানে যে ব্রেক ট্যাগ আছে এখানেও আমরা দুইটা করে ব্রেক ট্যাগ দিলাম, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে একটা স্পেস তৈরি হয়েছে। তো আমরা এই কাজটা করলাম যেন আমাদের এখানে দেখতে সুন্দর লাগে। তাছাড়া আমরা এখন আরও কয়েকটি ইনপুট ট্যাগের টাইপের ভ্যালু সম্পর্কে জানবো। তো আমরা যাতে আপনাদের সময় অনেক বেশি না লাগে দেখার জন্য, এই জন্য আমি জাস্ট কপি পেস্ট করলাম। তবে অবশ্যই আপনারা এটা কপি পেস্ট করবেন না, কারণ আপনারা নিজে হাতে লিখবেন। যেহেতু আমি বিষয়গুলো অনেকবার প্র্যাকটিস করেছি, আমার জানা আছে আমি কপি পেস্ট করলে ভুল হবে কম, কিন্তু আপনারা অবশ্যই এটাকে নিজ হাতে লিখবেন। তো এখানে আমরা আজকে আরেকটি টাইপের ব্যবহার শিখব, সেটা হলো ইমেইল। এবং আমরা যখন টাইপ চেঞ্জ করেছি, আমরা পাশাপাশি আমাদের অন্যান্য যেই ভ্যালুগুলো আছে সেগুলোও চেঞ্জ করে দিব। এখানে আমরা ফরে ইমেইল দিলাম, এবং ফরে যে ভ্যালুটা হবে একই ভ্যালু আমাদেরকে আইডিতে দিতে হবে। আর এটাও আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। তবে একটা বিষয় আমি বলে রাখি, আমরা টাইপের যে ভ্যালুটা ব্যবহার করেছি এটা কিন্তু নির্দিষ্ট, বাট এছাড়া আমরা অন্যান্য আর যে ভ্যালুগুলো ব্যবহার করেছি সেই ভ্যালুগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় আমরা টাইপ হিসেবে যেটা ব্যবহার করেছি তার সিমিলার কিছু যদি দেই, তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে। তবে এখানে যে একই জিনিস দিতে হবে এটার কোনো ভিত্তি নাই। তো যাই হোক, আমরা যখন আমরা টাইপ ইমেইল দিয়েছি এবং আমাদের ফর্মটাকে সেভ করে আমরা ব্রাউজারে এবার আউটপুট দেখব। তো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আরেকটা ফিল্ড তৈরি হয়েছে। আমরা টেক্সটটা চেঞ্জ করিনি, তো আমাদের এখানে টেক্সটটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এই যে আমাদের একটা নতুন ফিল্ড পেয়েছি, এই ফিল্ডে অ্যাকচুয়ালি কি হবে, কারণ আমাদের প্রত্যেকটা ফিল্ড দেখতে কিন্তু একই রকম। তো এই ফিল্ডে যেটা হবে, আপনি যখন একটা টেক্সট লিখবেন এবং আপনি যখন এটাকে সাবমিট করবেন, তখন কিন্তু সে একটা নোটিফিকেশন দিবে যে বলবে যে এখানে একটা পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস দিতে হলে @ ব্যবহার করতে হয়। তো আপনি তারপরে সাবমিট দেন, তাও বলবে যে এটাও ইনকমপ্লিট। তো অ্যাকচুয়ালি একটা পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস না দেওয়া পর্যন্ত আপনার এই ডাটাটা সাবমিট নেবে না। অর্থাৎ আপনি যখন আপনার ফর্ম ট্যাগের মধ্যে আপনি টাইপ ইমেল দিবেন, তখন সেই ইনপুট ট্যাগটা স্পেসিফাইভাবে ইমেল ছাড়া অন্য কোনো ইনফরমেশন নেবে না। তো এই জন্য ইমেল টাইপটা ব্যবহার করা হয়ে থাকে। তো এরপরে আমরা আরও একটি টাইপের ব্যবহার সম্পর্কে শিখব। এবার আমরা ইউআরএল সম্পর্কে শিখব। তো আমরা এখানে ইউআরএল করে দিলাম, আর আমি এখানে সংক্ষেপে আমি ইউ দিয়ে দিচ্ছি, এটা কোনো সমস্যা নাই, কারণ বাকি ভ্যালুগুলো আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন। এবার এটাকে আমরা সেভ করেছি।
সেভ করার পরে আমরা যখন ব্রাউজারে দেখব আমাদের আরেকটা ফিল্ড এসেছে। তো আসলে ইউআরএলটা অ্যাকচুয়ালি কি? ইউআরএলটা হলো এই যে আমরা এখানে ব্রাউজারে আমরা যেই অ্যাড্রেসগুলো দেখে থাকি সেই অ্যাড্রেসগুলো হলো এক একটা ইউআরএল। তো ইউআরএল এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই http দিয়ে তারপরে হলো ইউআরএলটা লিখতে হবে। এবার যখন আপনি সাবমিট করবেন তখন আপনার ডাটাটি সাবমিট নেবে। কিন্তু আপনি যদি শুধু www.futureitypark.com দিয়ে সাবমিট করেন তাহলে নিবে না, কারণ সে বলছে যে একটা ইউআরএল দেওয়ার জন্য। তো একটা পূর্ণাঙ্গ ইউআরএল এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের এই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ HTTP অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যে প্রোটোকলের মাধ্যমে ডাটাটা সার্ভারে কল করে। তো এইভাবে আমরা ইউআরএল টাইপ ব্যবহার করার মাধ্যমে আমরা একটি ফিল্ড তৈরি করতে পারি যেটার মাধ্যমে শুধুমাত্র ইউআরএল ইনপুট দেওয়া যাবে। এরপর আমরা আরও একটি টাইপের ভ্যালু সম্পর্কে জানব। আচ্ছা, তো এবার আমরা চাচ্ছি যে নাম্বার ভ্যালু নিয়ে কাজ করব। তো আমরা এই বিষয়গুলো আমরা চেঞ্জ করে দিই। নাম্বার, তো এই যে নাম্বার যে ভ্যালুটা, এটা যখন আমরা দেখব তখন অ্যাকচুয়ালি সবগুলো একই রকম দেখা যাবে। এখানে আপনি যদি কোনো টেক্সট লেখেন অর্থাৎ ABCD লেখেন, অ্যালফাবেটগুলো দেন, তাহলে কিন্তু সেগুলো টাইপ হচ্ছে না। আমি কিন্তু কিবোর্ডে অ্যালফাবেট প্রেস করছি কিন্তু এখানে আসছে না, অর্থাৎ এখানে শুধুমাত্র নাম্বার দেওয়া যাবে। আর এখানে যেই বাটনগুলো আছে এই বাটনগুলো ক্লিক করার মাধ্যমেও আপনি এখানে সংখ্যা দিতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে যে ভিন্ন ভিন্ন ব্রাউজার কিন্তু তাদের ইউআই গুলা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এই জন্য এক একটা ব্রাউজার কিন্তু এক একভাবে শো করে। আমাদের এই সেম বিষয়টা আমরা যদি আমাদের ফায়ারফক্সে ওপেন করি, অনেকে হয়তো ডেভেলপমেন্টের জন্য ফায়ারফক্স ব্যবহার করে থাকেন। তো আমাদের এই ফাইলটা আমরা এখন ফায়ারফক্সে ওপেন করলাম, তো সব কিছুই আমরা একই দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা নাম্বার ফিল্ডে এসেছি তখন একটা জিনিস দেখবেন, এখানে আপনি টেক্সট লিখতে পারবেন, কিন্তু যখন সাবমিট করবেন তখন সে বলবে যে এন্টারে নাম্বার, অর্থাৎ আপনি সব কিছুই লিখতে পারবেন সেটা দেখাবে, কিন্তু নাম্বার ছাড়া সে সাবমিট নিবে না। ভিন্ন ভিন্ন ব্রাউজারের ইউআই ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এই জন্য কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, আপনি যেটাতেই ইউজ করেন। কিন্তু আমি জাস্ট দুইটা ব্রাউজারের ব্যবহার দেখালাম যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। এবার আমরা এই নাম্বার যে ভ্যালুটা টাইপ অ্যাট্রিবিউটের, এখানে আমরা চাইলে আরও কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেমন ম্যাক্সিমাম অর্থাৎ সংক্ষেপে ম্যাক্স, অর্থাৎ আমরা একটা ম্যাক্সিমাম নাম্বার ভ্যালু সেট করে দিতে পারি যার বেশি ভ্যালু ইউজার দিতে পারবে না। অর্থাৎ আমি যখন 100 সিলেক্ট করে দিব তখন এখানে ইউজার 100-র বেশি দিতে পারবে না। আমি যখন 100-র বেশি দিব তখন কি বলছে যে এটা অবশ্যই 100-র নিচে হতে হবে অথবা 100-র সমান হতে হবে। একইভাবে আমরা চাইলে মিনিমাম ভ্যালুটাও সেট করে দিতে পারি, অর্থাৎ সর্বনিম্ন কত দেওয়া যাবে। যেমন আমি সর্বনিম্ন 10 সিলেক্ট করে দিলাম। অর্থাৎ এবার যখন আমরা ব্রাউজারে রিফ্রেশ করব, এবার আমরা যখন 9 দিব এবং সাবমিট করব তখন কিন্তু বলছে যেটা অবশ্যই 10-এর বড় হতে হবে অথবা 10 হতে হবে। আমরা চাইলে নির্দিষ্ট করে দিতে পারি যে কত নাম্বার থেকে কত নাম্বারের মধ্যে সিলেক্ট করা যাবে। এটা সাধারণত এজের ক্ষেত্রে করা হয়, যেমন ফেসবুকে একটা নিয়ম আছে যে 13 বছরের নিচে কেউ ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা যখন এখানে 13 সিলেক্ট করে দিলাম আর ম্যাক্সিমাম যদি আমরা 100 সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু এখানে আমার 13-র নিচে এই ডাটাটা কোনোভাবেই নিবে না, অর্থাৎ আপনি 12 দিবেন এটা নিবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 13 বছর হতে হবে। তো এইভাবে আমরা নাম্বার ভ্যালু ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজে আমরা ইউজারের ডিফারেন্ট ডেটাগুলো আমরা নিতে পারি। তো আমরা এই পর্বে এই পর্যন্ত আলোচনা করেছি। আমরা পরবর্তী পর্বে এই টাইপ অ্যাট্রিবিউটের আরো কয়েকটি ভ্যালু সম্পর্কে আমরা জানবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।